আরসিবির সমস্ত ফ্যানদের আজকের সকালটা এমনিতেই গুড হয়ে গিয়েছে, কালকে রাত থেকেই গুড হয়ে গেছে, তাই গুড মর্নিং তাদেরকে আবারও জানাই। এবং আমার মর্নিংটা যেন গুড হয়ে যায়, বা আমার বিকালটা বা আমার সন্ধ্যাটা বা আমার রাতটাও যেন গুড হয়ে যায়। তোমাদের সাবস্ক্রাইব বটনে তোমরা যতটা প্রেস করবে তার থেকে বেশি খুশি আমরা হয়ে যাবো। অর্থাৎ তোমরা বা রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের সমস্ত ফ্যানদের কাছে রিকোয়েস্ট যে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, কারণ তোমাদের টিম পরপর দুটো ম্যাচেই জিতে গেছে এবং এখনও পর্যন্ত ডাব্লিউপিএলের একমাত্র টিম যারা দুটো ম্যাচের দুটোই জিতেছে, ওপেনিং ম্যাচ এবং তারপর কালকের ম্যাচ। এবং কালকের ম্যাচে আরসিবি কী খেলাটাই না দেখিয়েছে, আরসিবির ক্যাপ্টেন পারফরমেন্স দিয়েছে, আরসিবির বোলাররা পারফরমেন্স দিয়েছে এবং আরসিবির টোটাল টিম যে পারফরমেন্সটা দিচ্ছে এটা সমস্ত আরসিবির ফ্যানরাই কিন্তু আরসিবির কাছ থেকে আশা করে, সেটা পুরুষ হোক বা মহিলা দল হোক। আরসিবির ফ্যানরা এতটাই লয়াল যে তারা, আমি অবশ্যই জানি, তারা সাবস্ক্রাইব না করে যাবে না। তো আরসিবির কথা যেহেতুই উঠছে, কালকের ম্যাচ ছিল আরসিবি ভার্সেস দিল্লি ক্যাপিটালস। আরসিবি বা রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু টসে জিতে এবং বল করার সিদ্ধান্ত নেয়। কালকে দিল্লি ক্যাপিটালস প্রথমে ব্যাট করতে এসে যে খেলাটা দেখিয়েছিল সেটা আশা করি দিল্লি ক্যাপিটালসের কাছ থেকে কেউই আশা করেন, কারণ দিল্লি ক্যাপিটালসের যে প্লেয়ার রয়েছে, ওপেনিং প্লেয়ার শেফালি বর্মা, তার কাছ থেকে অন্তত 0 রানের পারফরমেন্স বা 0 রানের ইনিংস কেউই আশা করেনি। তো যাই হোক, কালকে দিল্লি ক্যাপিটালস প্রথমে ব্যাট করতে নেমে 141 রান করে 19.3 ওভার, অর্থাৎ 3টা বল বাড়তি রেখেই তারা আউট হয়ে যায়। তো দিল্লি ক্যাপিটালসের তরফ থেকে মেগ ল্যানিং 17 রান করে, শেফালি বর্মা করে 0 রান, জেমিমা রড্রিক্স 34, অ্যানাবেল সুথারল্যান্ড 19, মারিজানা কেপ বা কাপ 12, জে জোনাসন 1, এস ব্রেস 23, শিখা পান্ডে 14, রাধা যাদব 0, অরুন্ধতী রেড্ডি 4 এবং মিন্নু মানি 5 রানে নট আউট থাকে। তো এরপর আশা করা যায় যে দিল্লি ক্যাপিটালস কামব্যাক করবে সেকেন্ড ইনিংসে, এবং দিল্লি ক্যাপিটালস কীভাবে কামব্যাক করবে সেকেন্ড ইনিংসে সেটা দিল্লি ক্যাপিটালসের সমস্ত ফ্যানরাই বলতে পারবে, কারণ এই রানটা ডিফেন্ড করার মতো মহিলাদের খেলায় বা ডাব্লিউপিএলে এই রানটা ডিফেন্ড করা যায়, অবশ্যই যায়, যদি ভালো বোলার থাকে তবেই যায়। কারণ এর আগে আমরা যখন দেখেছি গুজরাট জায়ান্টস 201 রান করেও সেটা ডিফেন্ড করতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর আগে। তো কালকে এই স্কোরটা দেখার পর আমার মনে মনে একটা কথা জেগে ওঠে যে দিল্লি ক্যাপিটালসের হাত থেকে ম্যাচ কিন্তু বেরিয়ে গিয়েছে, কারণ রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু যেভাবে খেলছে বা ডাব্লিউপিএলের শুরুটাই যেভাবে করছে, তাতে করে 141 রানের টার্গেট তাদের কাছে একটা ছোটোখাটো টার্গেট হবে। কিন্তু কালকে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু সেটা চেস করতে 18 ওভারের 16.2 ওভারের সময় নিয়ে নেয়, যেটা তাদের রেপুটেশন অনুযায়ী, মানে এবছরের রেপুটেশন অনুযায়ী রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু একটু বেশি সময় নিয়ে নেয়। রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর তরফ থেকে রেণুকা সিং ঠাকুর 23 রান দিয়ে 3 উইকেট তুলে নেয়, কিম গার্থ 19 রান দিয়ে 2 উইকেট তুলে নেয় এবং বিস্ট 35 রান দিয়ে 2 উইকেট তুলে নেয় এবং জর্জিয়া ওয়েরহাম 25 রান দিয়ে 3 উইকেট তুলে নেয়। অর্থাৎ কালকে না কোনো রান আউট হয়েছে, না কোনো অন্য কিছু ফালতু কোনোভাবে উইকেট যায়নি। 4 জন বোলার মিলে 3-3, 2-2 করে উইকেট নিয়েছে এবং নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করে নিয়েছে। হ্যাঁ, 2 জন বোলারের একটা করে উইকেট কম পড়ে গেছে, কারণ 12টা উইকেটে যদি খেলা হতো অবশ্যই কালকে তারা 3টা করে ভাগ করে নিত এবং তাদের কাছে 12টা উইকেট টোটাল জড়িয়েছে। কিন্তু 10টা উইকেটে যেহেতু খেলা ছিল তাই তারা হিসাবে ঠিকঠাকই রেখেছে। তোর 3টা, আমার 3টা, তোর 2টা, ওর 2টা, বাস 10 উইকেট শেষ। আর একটা উইকেট তো ভগবানের নামে ছেড়ে দিতেই হয়, কারণ ওটা প্রসাদ হিসাবে থেকেই যায়। তো এরপর যখন সময় আসে 142 রান চেস করা, তখন কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু সবার প্রথমে হাত তুলে যে, বা ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা হাত তুলে বলে যে আজকে চেসটা আমি করবো, কারণ প্রথম ম্যাচে রান আমি পাইনি। এবং শেষের দিকে তারা বলেই দেয় তাদের 1 ডাউন এবং 3rd ডাউনকে, অর্থাৎ রিচা ঘোষ এবং এলসি বেরিকে বলে যে তোমরা আজকে কম রান করবে, আজকে রান আমরা করব। অর্থাৎ 2 ওপেনার, আমাদের টিম ইন্ডিয়ার ভাইস ক্যাপ্টেন বা রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুর ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা এবং ড্যানি হোয়াইট। তো কালকের 142 রান চেসের মধ্যে স্মৃতি মান্ধানা 47 বলে 81 রানের ইনিংস খেলে এবং ড্যানি হোয়াইট 42 রানের ইনিংস খেলে। এর সাথে সাথে এলসি বেরি 7 এবং রিচা ঘোষ 11 রানে নট আউট থাকে। তো কালকের ম্যাচ যেভাবে চলেছে, ক্যাপ্টেন স্মৃতি মান্ধানা প্রায় বা অলমোস্ট বা লাগভাগ, যেটা খুশি বলতে পারি, 200 স্ট্রাইক রেট নিয়ে ব্যাট করছে। এর পাশাপাশি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুদের খুশির খবর ছিল কাল মিস্টার 360 ডিগ্রি নামে ওয়ার্ল্ডে যে পরিচিত, অর্থাৎ এবি ডিভিলিয়ার্সের বার্থডে ছিল এবং কালকের দিনে একটা ম্যাচ জিতে যদি এবি ডিভিলিয়ার্সকে কী বলবো গিফট করা হয় যে আজকের জিতটা তোমার জন্য, বা তার প্রতি ডেডিকেটেড করে দেওয়া হয় যে আজকের জিতটা মিস্টার 360 ডিগ্রির জন্য, এবং এর থেকে ভালো উপহার কিন্তু মিস্টার 360 ডিগ্রি আর পেতেও পারে না। কারণ একটা ফ্র্যাঞ্চাইজি যেখানে সে নিজেকে ওখানকারই ছেলে বা ওখানকারই প্লেয়ার বলে মনে করে এবং যে ভারতবর্ষে এসে থাকতে ভালোবাসে, তার প্রতি একটা জিত বা তার ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে একটা জিত তার বাধ্যে যদি ডেডিকেট করা হয়, সে অবশ্যই খুশি হবে। অপরদিকে দিল্লি ক্যাপিটালসের তরফ থেকে 2 নম্বর বোলার শিখা
পান্ডে এবং অরুন্ধতী রেড্ডি দুজনে এক এক করে উইকেট তুলে নেয় এবং আরসিবি কালকে 146 রান করে 2 উইকেট হারিয়ে তাদের টার্গেট তো ছিল 142 রানে, তারা 146 রান করে দেয় 16.1 ওভার 2 বলে। বাকি বাদ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এখন পার্সেন্টেজ রয়েছে 100, কারণ দুটো ম্যাচ খেলেছি, এখানে 50-50 করে আমরা যদি পার্সেন্টেজ দিই তো 100% নিয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বসে রয়েছে। এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সমস্ত ফ্যানদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে যাবে, সাবস্ক্রাইব না করে তোমরা যাবে না, এর সাথে সাথে লাইক কমেন্ট এবং শেয়ার যদি করতে মন যায় করতে পারো, কিন্তু সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। বাকি সুস্থ থেকো, ভালো থেকো, হাসতে থাকো এবং নিজেদের টিমকে সাপোর্ট করো এবং WPL-এর পর্দায় অবশ্যই চোখ রেখো। কালকে থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়ে যাচ্ছে, তো আমাদের টিম ইন্ডিয়াকেও সাপোর্ট করতে হবে। বাস।